পথে যারা পথ বাড়িয়েছি, আমরা প্রয়োজনে মরতে রাজি, হক কথা বলতে আমরা কখনো চুপ থাকতে রাজি না। বসেন, আপনার এই স্লোগান দরকার নাই ভাইজান, বসেন। যেটা বলেছি ওইটা, বাপের বেটা হইলে আপনি নিজের জায়গা থেকে প্রতিবাদ করে দেখায় দিয়ে। ব্রাক ইউনিভার্সিটির আসিফ সাহেব দেখায় দিয়েছে, এটা বেড়াই কাম করছে একদম, ঠিক কিনা বলেন? আপনি একটু বাসায় গিয়ে দেখিয়েন, যারা বুবার মতো চুপ হয়ে আছে, বুবা শয়তান, তাদেরকে বলছি তোমার বাচ্চার বইগুলো হাতে নিয়ে দেখিও। লীলাবালি, লীলাবালি, সারেগামা পাধানিসা, ওখানে আছে অন্তরা ফাহিমের প্রেমের গল্প, ওখানে আছে কিভাবে ছেলে মেয়ে হাত ধরে চুমাচুমি করবে সেই গল্প, সেখানে আছে একতারা দুতারা সেতারা, সেখানে আছে ট্রান্সজেন্ডার, সেখানে আছে অসভ্যতা, সেখানে আছে নোংরামি। এক দুই পৃষ্ঠা হইলে বলা যেত, প্রতিটা বইয়ে বইয়ে পাতায় পাতায় এত অসঙ্গতি, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। কয়টা শিক্ষা বললাম? হকের পথে থাকতে হবে, হক কথা বলতে। 4 নম্বর শিক্ষা হলো মরার পরে আরো একটা জীবন। আচ্ছা বলেন তো, আমি মৃত্যুর পরে আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নিবেন, বিচার চাইবেন, এই ভয়ে থাকলে ফজরের নামাজ কাজা করবে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ কাজা করবে? মা বাবার সঙ্গে বেয়াদবি করবে? সমাজের মানুষকে কষ্ট দিবে? কোনো গুনাহে লিপ্ত হবে? তাহলে এই 4টা শিক্ষা। 1 নাম্বার ইনশাআল্লাহ, 2 নাম্বার শিরক করা যাবে, 3 নাম্বার হকের ব্যাপারে চুপ থাকা যাবে, 4 নাম্বার পরকালের চিন্তা মাথায় রেখে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যেতে হবে। তাহলেই আমরা সফল হতে পারবো। তো মাগরিবের আগেই তার জীবনের মাগরিব হয়ে যাবে। কথা বলেন না কেন? এশার নামাজ কাজা করে কেমনে ঘুমিয়েছো যুবক? ফজরের আগে তোমাকে দাফন করা লাগতে পারে, নামাজ কাজা করবেন না। আল্লাহর হাবিবের এক হাদিস আমার মনে পড়লো, মুমিন যখন কবরে যাবে তার মাথার দিক থেকে নামাজ, তার ডান দিক থেকে তার রোজা, বাম দিক থেকে তার যাকাত, পায়ের দিক থেকে দান সদকা অন্যান্য আমল এসে মাটিকে বলবে, কবরের মাটি সাবধান, আমরা তার নেক আমল, তার সাথে বেয়াদবি করো না, খবরদার তার সাথে সম্মানজনক আচরণ করো। আপনি নামাজি হয়ে কবরে গেলে এই কবর আপনার জন্য কবর, মাটির কবর থাকবে না, জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ওয়াজ শুনে গেলেন? যদি ফজর পর্যন্ত আপনি যদি ওয়াজ শুনে যান, সরি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে যান, ফজর কাজা করেন, তো কি ওয়াজ শুনছেন আপনি? আপনি তো 4 নাম্বার পয়েন্টটা ভালো করে, আপনার মাথার উপর দিয়ে ওয়াজ গেছে, মাথার ভেতরে ঢুকে নাই। ওয়াজের প্যান্ডেলে ঠিক 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 বলে চলে গেলে হবে না। এত কথা নাই তো। কয়টা শিক্ষা বলেছি? এই 4টা শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারলেই আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। পোস্টারে আপনার ছবি দেওয়া হয়েছে, ব্যাপারে শরীয়তের বিধান কি? এখানে ছবি আছে তো? মাহফিল কমিটি যে পোস্টার দেয়, আমরা কি কাউকে বলি পোস্টার লাগাই দিয়ে? আসলে হুজুররা আমরা আছি বিপদে। এক হুজুর আস্তে আস্তে হাঁটতেছেন, মানুষজন কয় এই হুজুর নিশ্চয়ই বেশি খাইছে। এক হুজুর জুড়ে জুড়ে হাঁটতেছে, তখন মানুষ ভাবে এই হুজুরের আজকে বহুত দাওয়াত আছে। বহুত বিপদে আছি আমরা। মানুষজন আমাদের থেকে দাওয়াত নেয়, আমাদেরকে যখন দাওয়াত দেয় আমরা বলি না আমার ছবিটা মোটা করে দিবেন, নামের আগে আল্লামা লিখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিখবেন। আমরা বরং বলে দিই শুধু নামটা এম হাসিবুর রহমান, ব্যাস এতটুকু। কিছু মানুষ অতিরঞ্জন করে, এটা তাদের ব্যাপার। যারা বলে দেওয়ার পরে ওগুলো করে, এরা সীমালঙ্ঘনকারী। তো এটা যারা করেন, এটাকে কোনো আলেম ওলামা প্রমোট করেন না। এমনকি হুজুরদেরকে আনার সময় এতগুলা মোটরসাইকেল নিয়েও যাবেন না, এটা একটু গুন্ডামি লাগে কেন জানে। মাহফিলে আসবে, গুগল ম্যাপ আছে, যারা জানেন হোয়াটসঅ্যাপে গুগল লোকেশন দেওয়া যায় না, লোকেশন দিলে দেখে দেখে। আর যদি যেমন আপনাদের এলাকাটা ম্যাপেও আসেন, এরকম হলে 1-2 জন ভাই একটা বাইক নিয়ে আগে যেতে পারে, 8-10 কিলো নিয়ে আসলো, বাস এতজন। আপনারা আবার কষ্ট পাইয়েন না, এখানে অনেক মুরব্বীরা গেছে কিন্তু ঠান্ডার মধ্যে একদম কেঁপে গেছে। আমরা তাদেরকে ধরে বলছি, ভাই এতগুলা মানুষ কেন আপনারা আসছেন? আর ছবিও দিয়েন না, কেন জানি এটা রাজনৈতিক নেতা ভাব লাগে। দরকার আছে এগুলো না, বরং মাহফিলগুলোকে আমরা হেদায়াতের জায়গা বানাবো। পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এটারও জবাব চলে আসছে। সর্বশেষ দোয়া করছি, আমরা আজকে যতগুলো কথা শুনেছি সূরা কাহাফের আলোকে যে আলোচনা শুনলাম, যে শিক্ষাগুলো শুনলাম, সেগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা খুব ভদ্র মানুষ, আপনারা এতক্ষণ
বসেছেন। আমি অত লম্বা মোনাজাত করি না, করবো না, 2-3 মিনিট এর মধ্যে মোনাজাত হয়ে যাবে। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা বিশেষ করে এই পরিবারের জন্য, একটা পরিবার তারা মাহফিলের আয়োজন করেছে, বিশ্বাস বাড়ি, তাই না? বিশ্বাস বাড়ির মানুষ, বড় বিশ্বাস। আমার ইলিয়াস ভাই, রবিউল ইসলাম ভাই কোথায়? এই তো মাশাআল্লাহ। তারা 4-5 ভাইয়ের চেহারা দেখেছি, সবই একরকম, খুব সুন্দর হাসি মাখা মুখ। এই পরিবারের জন্য 5 ভাই দোয়া করবেন আপনারা, তারা যেন এভাবে এই খেদমতটা চালিয়ে যেতে পারেন, বলে না আমিন। সবার জন্য দোয়া হবে। আমরা মাহফিল কমিটির অনেক সঙ্গীত হয়েছে, একটা সঙ্গীত না আলেমে আলেমে এখন দস্তাদস্তি নাই, আলেমে আলেমে এখন মোহব্বত বাংলাদেশে। বসেন, আপনাদের কোনো কথা নাই তো? না হুজুর, আমরা কথা বলা 2টা সঙ্গীত বলবে না, 2টা হবে না, একটা হবে। বসেন, রাত অনেক হয়েছে, আপনাদের দাবির প্রতি আমি সম্মান জানাচ্ছি। আমরা নিজেরই আসলে রাত 12টার পরে কথা বলি না। আজকে একটু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আপনাদের সামনে একটু লম্বা কথা বলেছি। আমি একটাই গাচ্ছি, দয়া করে আর রিকোয়েস্ট করবেন না, লম্বা সফর করে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এলাকার জীবিত মৃত সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। স্যার দোয়া করে দিব। জি, আমার আব্বার জন্য দোয়া, অবশ্যই, মারা গেছেন। অবশ্যই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দাতিয়াদাহ পূর্বপাড়া বিশ্বাসবাড়ির উদ্যোগে এবং গ্রামবাসীদের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। গভীর রজনী পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে বসে বসে কোরআন শুনলেন, আল্লাহ আমরা যারা হাত তুললাম, জীবনে সবাই কম বেশি গুনাহ করেছি, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের যাদের পিতামাতা আমাদেরকে এতিম করে দিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের পিতামাতা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। ফিতনা থেকে হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করো। অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই বিশ্বাস বাড়ির যে সকল লোকেরা জীবিত আছেন নেক হায়াত দারাজ করে দাও।
তাদের যত মুর্দেগান রয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমাদের ইলিয়াস হোসেন এবং রবিউল ইসলাম ভাইকে মাফ করে দাও, তাদের 5 ভাইকে নেক হায়াত দারাজ করে দাও, তাদের বাবা মাকে মাফ করে দাও, তাদের খানদানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। এই গ্রামবাসী সবাইকে মাফ করে দাও, গ্রামের সকল কবরস্থানের মুর্দেগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় মাওলানা মুফতি ওসিউজ্জামান বুলবুল সাহেবের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, দিনের খেদমতে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মীর সাজ্জাদ হোসেন চেয়ারম্যান সাহেবকে মাফ করে দাও, তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। জনগণের খেদমতের জন্য স্বচ্ছতা, যোগ্যতা, আমানতদারিতা আর জবাবদিহিতার সকল গুণে তাকে গুণান্বিত করে দাও। রব্বুল আলামিন এই এলাকায় যেন কোরআনের মাহফিলের এই ধারা যেন অব্যাহত থাকে, কবুল করে নাও। আজকে যত উলামা মাশায়েখ কথা বলেছেন সবার নেক হায়াত বাড়িয়ে দাও, যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে আমলের তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।